এই শাপলা দেখে আমার আর তোর সহ্য হইতেছে না। সো আমি এখন কি পানির সে বলতে না বলতে জাহিদ জাহিদ পানির মধ্যে চলে গেল অলরেডি। দর্শক, এই যে যাকে ঘুমন্ত দেখছেন, হাত নাড়াচ্ছেন, উনি কিন্তু আমাদের জাতীয় সম্পদ। কারণ হচ্ছে উনি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, চান্দা তোলে 3টি লাভ, চান্দা তোলে 3টি লাভ। ভালো লাগতেছে না, চারিদিকে মন খারাপ কেন? তাদের ওয়াইফকে রাখি বাসায় গেছে, এই জন্য সবাই জব দিয়ে দেওয়া লাগবে এই জন্য। দর্শক ওই যে দেখেন, ওই যে 91 কেজি। কত কয় মাস পানি থাকে এখানে? এখানে 4 মাস পানি থাকে। 4 মাস পানি থাকে, কবিরও আছে থাকতে পারে। আমাদের এই পিসা বুজুরকে আমরা একটু পানিতে নামানোর চেষ্টা করি। হচ্ছে কলাটা কাঁচা, মানে ভিতরে কসকস লাগতেছে, অতটা মজা লাগতেছে না। কেলা কাঁচা হইলে হাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিন্তু জামা কাপড় নাই, ঠিক আছে, ভালো আছেন? দর্শক, আমরা আগামীকালকে যাচ্ছি শাপলার রাজ্য, উজিরপুর উপজেলাধীন শাপলার বিলে। তো বিলের পুরো সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সকাল সকাল যেতে হবে, যার কারণে আমরা কিছুটা পথ এগিয়ে ধামুরা বন্দরে আমাদের বন্ধুবর মাওলানা আলাউদ্দিন সাহেবের বাসায় আমরা রাত্রি যাপনের সিদ্ধান্ত নিয়েছি। এবং আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন, ইনশাল্লাহ খুব সকাল সকাল স্নিগ্ধ এবং মনোরম পরিবেশে আমরা শাপলার বিলের উদ্দেশ্যে আমরা সকালে রওনা করবো ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় ভোর 5টা 5 মিনিট। আমরা এখন বের হব, ফজরের নামাজ আমরা একটু সামনে গিয়ে পড়বো। আর আমার সাথে যারা আছে, এই যে দেখছেন, প্রত্যেকে একটু হালকা নাস্তা করে নিচ্ছে এবং আমরা বের হওয়ার জন্য প্রস্তুত। এখনই বের হবো। তো দর্শক, আমরা বের হচ্ছি শাপলা রাজ্যের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক শাপলা রাজ্যে। দর্শক, আমরা এই সামনেই একটি মসজিদ পেয়েছি, সুন্দর লোকেশনের রাস্তার পাশে একটি মসজিদ। এখানে আমরা ফজরের সালাত আদায় করে নিব। ফজরের সালাত আদায় করে এখান থেকে পুনরায় আমরা আবার আমাদের গন্তব্যে রওনা করব। এখানেও একটি টুরিস্ট স্পট রয়েছে, কিন্তু এখান থেকে তারা আমাদেরকে বলছিল তাদের এখানে ঢুকতে। তো আমরা আরো ভালোর জন্য একটু সামনে যাব। তো দর্শক, আমরা ফাইনালি চলে আসলাম উজিরপুর শাপলার রাজ্য শাপলা বিলে। দেখুন কতটা সুন্দর দেখতে এই জায়গাটা। বাহ, অসম্ভব সুন্দর জায়গা। এখানে অনেকগুলো বোট রাখা আছে। আমাদের যে কোনো একটি বোট 1 ঘন্টা অথবা আধা ঘন্টার জন্য, যতক্ষণ আমরা চাই তার জন্য আমরা রিজার্ভ করে নিব। তো তোমাদের অনুভূতি বলো, আসলে কেমন লাগছে এসে?
ভালো লাগতেছে না, 4 পেছনে মন খারাপ। কেন? তাদের ওয়াইফকে রাখি বাসায় রেখেছে এই জন্য, সবাই জব দিতে দেওয়া লাগবে এই জন্য। আমি কই আইনি এই জাকারি মারি খেতেও পারে, তুমি কি খাওয়া লাই জানে, বাইরে নাই বললাম। ভাই আমি বাড়িতে বলতেই পারি না ডরে। আর আসলে আমি আর কি মার খাবো, আমার তো জামার হয়েই গেছে, আমার ক্যামেরা নষ্ট হয়ে গেল। তো আমরা এখান থেকে কিছু হালকা খাবার নিয়ে নিলাম, কলা রুটি। তো আমরা একটু কথা বলার চেষ্টা করতেছি যারা নৌকাওয়ালা ভাইয়ের সাথে। 7 জন লোক আসছে আমাদের ঘাটে, আমি একজন মাঝি। এই আমাদের ঘাটের নৌকা বড় যেটা হুজুরা সেইটাই নিতে চাইছে। আমরা যে একজন 100 টাকা বলে দিছি, তার মানে 8 জনের মতো আছে। তো 8 জন থাকলে 8 জনে 800 টাকা দেবে, আর যদি 7 জন থাকে 700 টাকা দেবে। এখানে বরিশালের বিখ্যাত আমড়া গাছ, এবং একটি আমড়া গাছ আমরা দেখতে পাচ্ছি। দেখুন কত সুন্দর আমরা এখানে ধরে আছে গাছটিতে। তো আমরা একটি বোট রিজার্ভ করলাম, বোটটি আমরা 7 জন 700 টাকায় আমরা একটি বোট রিজার্ভ করলাম 1 ঘন্টার জন্য, অর্থাৎ মাথা পিছু 100 টাকা করে। এবং আমরা ফাইনালি নৌকায় উঠতেছি। দর্শক, আমরা বোটে উঠলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোট ছেড়ে দিয়েছে শাপলার বিলের উদ্দেশ্যে। আমরা এখন যাব একদম ভিতরটার দিকে। সাথে আমাদের কিছু খাবার এবং কিছু খাবার পানি রয়েছে। আমাদের পাইলট মামারে দাও না। আচ্ছা, দেখাচ্ছি। আমাদের সাথে যিনি আজকে আমাদের বিমানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের পাইলট মামা। মামা, কি নাম তোমার? আশরাফুল ইসলাম। গুড। দেখুন দর্শক, আসলে মন ভরে যাওয়ার মতো দৃশ্য। আমরা যতক্ষণে নৌকায় উঠলাম ততক্ষণে দেখুন, ততক্ষণে সূর্য মামা খুব দারুণ আলো নিয়ে তিনি আকাশে উঠেছেন। 6:30 বাজে না? আমরা যেই মুহূর্তে নৌকাতে উঠলাম, এখন বেজেছে কয়টা? 6:25। হ্যাঁ, দর্শক ওই যে দেখেন, ওই যে 91 কেজি যার লাগে ওইদিকে হেরে 1 কোনা দিয়েছি, আমরা চিকুন চিকুন কয়েকজন এই মতো উঠছি, তারপর ওইদিকে ডাবাই নিয়ে তোমরা সবাই, আমি একা। জি। উপরে আকাশ নিয়ে নিচে কলকল শব্দ বাণী 1000 বছরের কথা মনে পড়ে গেছে। 1000 বছর ধরে মন্তু আর টুনি, মন্তু টুনির গল্প। এই যে নিয়ে যায় কলকল শব্দ মনে আছে? পানির কলকল শব্দ। দর্শক, এই যে যাকে ঘুমন্ত দেখছেন, হাত নাড়াচ্ছেন, উনি কিন্তু আমাদের জাতীয় সম্পদ। কারণ হচ্ছে উনি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপকামিং। হ্যাঁ, উনি বলছিল যে 1000 বছর ধরে উপন্যাসের মন্তু এবং টুনির সেই গল্প ওনার মনে পড়েছে। আসলে এই মনে পড়ার মতোই একটা পরিবেশ, এই সব পরিবেশে আসলে আসলেই মনটা ভালো হয়ে যায়। দর্শক, আমরা আস্তে আস্তে আর অনেক পর্যটক এখানে চলে এসেছে অলরেডি। দেখুন আমাদের সামনে আরো 2টি নৌকা আমরা দেখতে পাচ্ছি। আকাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিয়ার আকাশ, ভাদ্রের আকাশ।
তলে 3টি একলা পানি নিচে পাই, 2 নম্বরে দল পাই, 3 নম্বরে সেই চান্দা বিদেশ যায়। আমরা অমুক ভাইয়ের সৈনিক, চান্দা তুলবো দৈনিক। বাংলাদেশে যে হারে চাঁদা চলছে, তো এই মুহূর্তে আমরা একটা চাঁদা নিয়ে জাতীয় সঙ্গীত অথবা দলীয় সঙ্গীত না, আমরা চাঁদা নিয়ে একটু দলীয় সঙ্গীত করতে চাই। তো দলীয় সঙ্গীত আমরা সবাই তাকে সহযোগিতা করব। প্রধান শিল্পী হচ্ছে আমাদের জাহিদ ব্রো। ওকে, স্টার্ট। চান্দা তুললে 3টি লাভ, চান্দা তোলে 3টি লাভ, 1 নম্বরে নিচে পাই, একবারে নিচে পায়, 2 নম্বরে দল পাই, 2 নম্বরে দল পায়, 3 নম্বরে সেই চান্দা বিদেশ যায়। 3 নম্বরে সেই চাঁদা বিদেশ যায়। এই দে, দে। কবির কি দেব? দেখুন এখানে এই বিশাল বিলের মধ্যে একটি ছোট্ট বাড়ি, অসম্ভব সুন্দর বাড়ি দেখতে। তো দেখতে বাড়িগুলো যতটা সুন্দর, এদের জীবনযাত্রা, এদের চলাচলের জন্য ততটাই কষ্ট। আসলে আমরা ভিতরে যেতে পারছি না সময়ের অভাবে। বাহির থেকে দেখুন এই চতুর্দিকে বিশাল বিল, হাওর, আর বসে পরে না কল আছে। তার মাঝে এই যে একটি বাড়ি আমরা দেখতে পাচ্ছি। আমরা ওখানে একজন কাকিমাকে দেখছি, যিনি সম্ভবত শাক তুলছেন। দেখুন কি অপূর্ব সুন্দর। আশরাফুল ইসলাম ভাই, এখন তো এখানে শাপলা পানি আছে, কিন্তু যখন পানি থাকে না এখানে কি হয়, ধান চাষ হয় এরকম কি? ধান চাষ হয়, পাট হয়। কয় মাস পানি থাকে এখানে? এখানে 4 মাস পানি থাকে। 4 মাস পানি থাকে। আচ্ছা, আর এই যে জলাশয়, এই জলাশয় কি মাছ পাওয়া যায়? এই এই জলাশয়ে সবসময় মাছ পাওয়া যায়। সব সময় মাছ পাওয়া যায়। আর এই যে আমাদের অঞ্চলে অনেক সময় শাপলা বিক্রি করতে নিয়ে যায়, এই শাপলাগুলো কি এই জায়গা থেকে নেওয়া হয়? আর কি আমরা এখান থেকে দেই না, আমাদের আরো একটা প্রজেক্ট আছে ওই সাইডে, ওই রাস্তার উপরে, ওই সাইড দিয়ে নেওয়া লাগে। ও আচ্ছা, তারা যে শাপলা বিক্রি করে ওই সাইডের থেকে শাপলা লয়ে আসে। আচ্ছা, এটা পর্যটন এরিয়া? এটা হচ্ছে পর্যটন কেন, শুধুমাত্র পর্যটন এরিয়া, এবং এই জায়গা থেকে শাপলা তোলা নিষেধ। ওকে, ধন্যবাদ আপনাকে ভাই। এখন আকাশটা কতটা সুন্দর লাগছে, মেঘের আড়ালে সূর্য মাঝে মাঝে উঁকি দিয়ে জানান দিচ্ছে তিনি আছেন। এই যে আমরা শাপলার বিলের শাপলার মধ্যে প্রবেশ করেছি। দেখুন কত সুন্দর সুন্দর শাপলা, আমাদের জাতীয় ফুল শাপলা। দেখুন সবুজের বুকে মাঝে মধ্যে লাল, এজন্য আমাদের জাতীয় পতাকাকে জানান দিচ্ছে। দর্শক, যেমনটি বলছিলাম যে সময় বাড়ার সাথে সাথে এখানে বোটের সংখ্যা বাড়বে। দেখুন এখানে কতগুলো বোট অলরেডি চলে এসেছে। আমরা যখন ছিলাম আমাদের সাথে দুটো মাত্র বোট ছিল, এখন এখানে প্রায় 5-7টা বোট আমরা দেখতে পাচ্ছি, সব মিলিয়ে কাছে এবং দূরে। দেখুন আমরা সবাই যে পোশাকে ছিলাম দর্শক, সেই পোশাকই আছি, কিন্তু আমাদের জাহিদ তিনি অলরেডি পোশাক পরিবর্তন করেছেন। তুমি কেন পোশাক পরিবর্তন করেছো ভাই? এই শাপলা দেখে আমার আর তোর সহ্য হইতেছে না, সো আমি এখন কি পানির সে বলতে না বলতে জাহিদ পানির মধ্যে চলে গেল অলরেডি। দেখুন আসলে এই পরিবেশে আসলে পানি কম, নিজেকে সামনে রাখা সত্যিই কষ্ট। ভাই ভাই আমার ছবি তুলো ভাই। তুমি যোগ সাপ কুমির থেকে সাবধান, থাকতে পারে।
শাপলা নিয়ে শাপলা ফুল হাতে নিয়ে ফটোশুটে ব্যস্ত জাহিদ এবং ফটোশুটে তাকে সাহায্য করছেন। সব দলের মধ্যে পাগলাটা থাকে, এটা হলো আমরা সবাই নৌকায় আরো পানিতে। আসলেই তুমি পাগল, তুই একটা পাগল দরকার এভাবে। তো আমরা একটা কাজ করি, আমাদের এই পিসা বুজুরকে আমরা একটু পানিতে নামানোর চেষ্টা করি। আকাশে একটু মেঘ দেখতে পাচ্ছি, কালো মেঘ। দেখুন দর্শক, সময় যত বাড়ছে একটির পর একটি বোট হাওরে ঢুকতেছে, অর্থাৎ এভাবে করে যত সময় বাড়বে তত বোট এখানে ঢুকতে থাকবে রৌদ্র অর্থাৎ দুপুর হওয়ার আগ পর্যন্ত। এবং আমরা আগেই দেখিয়েছি আকাশ একটু মেঘলা ছিল, এখন এই যে একটু বৃষ্টি পড়ছে হালকা হালকা। জানি না আমরা শেষ পর্যন্ত ভিজবো কিনা। অবশ্য এখানে ভেজারও কোনো সেরকম পসিবিলিটি নেই, কারণ আমরা যে বোট নিয়েছি বোটে আমাদের মাথার উপর ছাউনি রয়েছে। দেখুন আমার কথা শুনে আমাদের পিসা হুজুর, মুফতি সাহেব হুজুর, তিনি হেসেই চলছেন, যাকে দেখলে আমরা ইন্সপায়ার হই। এই রয়েছেন আমাদের বড় ভাই এনাম ভাইয়ের কি মন খারাপ নাকি ভাই? মন খারাপ না, তিনি চুপচাপ রয়েছেন, উপভোগ করতেছেন। গুড। এই হয়েছেন বেস্ট ফ্রেন্ড বাইজিৎ। অনুভূতি কি বন্ধু তোমার? আলহামদুলিল্লাহ, এখানে এসে খুব ভালো লাগতেছে। আমাদের সবাই মিলে একসাথে আছি, একসাথে আমরা আড্ডা দিচ্ছি, খুব মজা করতেছি, খুবই ভালো লাগতেছে। আচ্ছা, আর ওই যে ওই পাশে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরো দুই একজন যারা আছে তারা ফটোশুট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এই যে এক্সকিউজ মি, অনুভূতি বলেন ইমরান সাহেব। কেমন লাগতেছে? তুই বললি আমারটা ভাই, আমি তোমারটা বলবো কিভাবে ভাই? ভালো লাগতেছে তোমার সাথে আইসা। আচ্ছা আচ্ছা, আর এই যে ম্যাজিস্ট্রেট, মিনিস্টার হাগারলে ব্যস্ত আছে, দাঁড়াও একটু ওয়েট করো। ও শালা সুমন্দি যেখানে সব শয়তান সেখানে, এটাই বোঝা যাচ্ছে, কারণ তিনি আমার ব্লগে যথেষ্ট বাধা দিতেছে এই ফটোশুট নিয়ে। না পুরো সালমান শাহ একদম। আকাশের মেঘ কেটে গিয়ে আবার আকাশ নীল বর্ণ ধারণ করেছে, ছবি দেখছেন? একদম পরিষ্কার আকাশ। নামা লাগে না? দড়ি মাছ নাচুই পানি। আপনি বসে থাকেন, প্রয়োজনে আপনাকে এডিট করে পানিতে নামাই দেবো। তো আমরা যে সকালে নাস্তা নিয়ে এসেছিলাম, আমরা ফেরার পথে আমরা সেই নাস্তা এখন সবাই খেয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ পরেই আমরা নৌকা থেকে নামবো। এই যে আমাদের পাইলট মামারে একটু নাস্তা দিতে হবে আমার মনে হচ্ছে। দিয়েছেন না? হচ্ছে কলাটা কাঁচা, মানে ভিতরে কসকস লাগতেছে, অতটা মজা লাগতেছে না। কেলা কাঁচা হইলে হাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাও সবাই একসাথে খাচ্ছি, মজা লাগতেছে, খুবই ভালো আলহামদুলিল্লাহ। ওকে, তো বিষয় হয়েছে যে আমরা যে কলা খাচ্ছি, হ্যাঁ, আমার মোর কেলা এবং মোর রুটিটা কই? এই যে লাভ ভাই, তোমার কেলা রুটি। গুড। অবশেষে আমিও কলা এবং রুটি পেলাম। দর্শক, আজকের এই উপভোগ্য ভ্রমণের মধ্যে আমাদের দুইটি অকারেন্স ঘটে গেছে। প্রথমটা হলো আসার পথে আমাদের ওই রবিউল ইসলাম তানজিম সাহেবের মোবাইলটা পড়ে গেছে অটোর নিচে দুর্ঘটনাবশত, কিন্তু আল্লাহর রহমতে সে ঠিকই আছে, কিছু হয় নাই, ক্যামেরার পিছনে ফেটে গেছে। আবার দ্বিতীয় অকারেন্স হলো তার শখের চশমাটা এই সাতলার বিলে নিমজ্জিত হয়ে গেছে। আমরা এখানে এটাকে কি করে দিয়ে গেছি ভাই? উৎসর্গ করে দিয়ে গেছি এবং সলিল সমাধি করে দিয়ে গেছি, বিল সমাধি। তারপরও আমরা আমাদের এনজয়, আমরা আমাদের উপভোগ্য বিষয়টাকে আমরা কখনোই স্কিপ করতে পারি না। এই মুহূর্তে আমরা আছি একটা গানের মধ্যে। হ্যাঁ, শুরু করি। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার,
3.5 নৌকার খাঁচা মন মাঝি রে ঘন ঘন জোড়া 3.5 নৌকার খাঁচা মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হার হইল গুরারে মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না আমার নৌকা যেন ডোবে না মন মাঝি খবরদার মস্তুলে উঠিয়ারে মাঝি মন মাঝি রে এদিক ওদিক চায় মস্তুলে উঠিয়ারে মাঝি মন মাঝি রে এদিক ওদিক যায় পেছন ফিরে চাইয়া দেখো রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মন মাঝি খবরদার মন মাঝি খবরদার এবার চেক আউট করার পালা। তো নৌকা থেকে আমরা নেমে যাচ্ছি। তো ভাই তুমি আমাদেরকে অসম্ভব সাপোর্ট করেছো আর আমাদেরকে সুন্দরভাবে নৌকা তুমি পরিচালনা করে আমাদেরকে ঘুরে দেখাইছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর আবার হয়তো দেখা হবে বেঁচে থাকলে। ভালো থাকো। হ্যাঁ, আমরা উজিরপুর উপজেলার বিখ্যাত শাপলার বিল শাপলার রাজ্য থেকে আমরা আপাতত বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্পটে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সবার জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।